যারা চাচ্ছেন পুরো বছরের জন্য টমেটো সংরক্ষণ করতে, তো আজকের ভিডিওটা হয়তোবা তাদের জন্য অনেক উপকারে আসতে পারে। এখানে আমি টমেটো সংরক্ষণ করেছি আর সেই সাথে হচ্ছে টমেটোর সসও বানিয়েছি। ভাবলাম যে ২টা একসঙ্গেই আপনাদের সঙ্গে শেয়ার করি, যেহেতু ২টা একই পদ্ধতিতে হয়েছে। এখানে আমি একদম পাকা টুসটুসে লাল টমেটোগুলো নিয়ে নিয়েছি। এখন যেহেতু টমেটোর দাম একদম কম, তো আমরা সবাই চেষ্টা করি যে কিছু টমেটো সংরক্ষণ করে রাখবো অথবা সস বানাবো। তো এখনই হচ্ছে কি একদম একটা পারফেক্ট সময়, যেহেতু টমেটোর প্রাইসটা অনেক কম। তো আগে দেখা যেত কি টমেটোগুলোকে জাস্ট কেটে ফ্রিজে রেখে দিতাম। তো ওইভাবে রাখলে কি হয়, টমেটোগুলো হচ্ছে রান্না করার পর দেখা যায় যে কিরকম যেন একটা রাবারি ভাব চলে আসে, মানে খেতেও ভালো লাগে না তেমন একটা। তো আমি আজকে দেখাবো অন্য একটা পদ্ধতিতে যেভাবে আপনারা টমেটোগুলোকে সংরক্ষণ করতে পারেন। আর সেই সাথে হচ্ছে আমি এখানে সস বানানোর জন্য ২.৫ কেজি পরিমাণে টমেটো নিয়ে নিয়েছি। টমেটোগুলোর কিন্তু কালার খুবই সুন্দর, আর সেই সাথে হচ্ছে টমেটোগুলো অনেক পাকা ছিল। তো টমেটো সস বানানোর জন্য একটু যেন কালারটা ভালো থাকে, সেই সাথে হচ্ছে গিয়ে পাকা একদম টুসটুসে পাকা টমেটো হলে বেশি ভালো হয়। তো আমি সবগুলো টমেটো ধুয়ে কেটে নিয়েছি। এখানে ২.৫ কেজি পুরোটাই আমি নিয়ে নিলাম। টমেটোগুলো এখন পাতিলে ঢেলে নিচ্ছি, সিদ্ধর জন্য বসিয়ে দিব। তো এখানে সিদ্ধ করার জন্য আমি কিছু পেঁয়াজ কুচি ব্যবহার করছি, যেহেতু এটা আমি সসের জন্য সিদ্ধ করছি। তো ৪টা রসুনের কোয়া দিয়ে দিলাম বড় সাইজের, আর কিছু আদা কুচি দিয়ে দিয়েছি। সেই সাথে ১ টেবিল চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে এক্সট্রাভাবে কোনো পানি দিচ্ছি না, যেহেতু সসটা অনেক দিন পর্যন্ত আমরা রাখবো। আর এখানে কোনো প্রিজারভেটিভ তো ব্যবহার করব না, এই কারণে আর কি কোনো পানি ব্যবহার করছি না। তো একটু নেড়েচেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছি, আর এটাকে এখন খুব ভালো করে সিদ্ধ করে নিব। তো পানি দেখতেই পাচ্ছেন অনেকটা কিন্তু টমেটো থেকে পানি উঠছে, তো এই কারণে পানি দেওয়ার কোনো প্রয়োজনই নেই। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন টমেটোগুলো কিন্তু খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। এখন এই টমেটোর পিউরিটা মানে যে সিদ্ধ করলাম, এটা একটু ঠান্ডা হয়ে আসার পর আমি ব্লেন্ডার করে নিয়েছি, আর ব্লেন্ডার করে ভালো করে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। এখন সস বানানোর জন্য এখানে আমি ১.৫ টেবিল চামচ পরিমাণ, মানে ১ কাপের মতো আমি এখানে চিনি দিয়ে দিলাম। সেই সাথে লাল গুঁড়ো মরিচ দিয়ে দিব। আর এখানে হচ্ছে সিরকা দিচ্ছি। সিরকা হচ্ছে ছোট চামচের ৪ টেবিল চামচের মতো দিয়েছি। একদম লাল গুঁড়ো মরিচটা এখানে আমি ব্যবহার করছি ২ চামচ। এখানে টমেটোর পিউরিটার কালারটা তেমন একটা বোঝা যাচ্ছে না, বাট এই টমেটোর কালারটা কিন্তু খুবই সুন্দর ছিল। আমার লাইটিংয়ের কারণে আসলে এরকম দেখা যাচ্ছে। আবারও আমি ১ টেবিল চামচের মতো লবণ দিয়ে দিলাম। তো লবণের পরিমাণটা পরবর্তীতে আপনারা চেক করে দিয়ে দিবেন। যদি দেখেন যে দেওয়ার দরকার নেই তাহলে দিবেন না। তো সব কিছু মিক্সড করে এখন আমি চুলাটা জ্বালিয়ে দিলাম। এখন জাস্ট এই সসটাকে ভালো করে আমার জাল করে নিতে হবে। চুলার জালটা মিডিয়াম আঁচে রেখে এখন এই টমেটোর সসটাকে অনবরত নেড়েচেড়ে আর কি ভালো করে জাল করে নিতে হবে। আর এটা যত আর কি জাল করা হবে টমেটোর সসটা ঘন হয়ে আসবে, সেই সাথে হচ্ছে গিয়ে কালারটাও কিন্তু এখন খুব সুন্দর আসছে। ক্যামেরাতে যতটা দেখা যাচ্ছে না, বাস্তবে কিন্তু আরও বেশি কালারটা সুন্দর আসছিল, বাট ক্যামেরাতে এরকম দেখা যাচ্ছে। আর এটা কিন্তু পরিমাণে অনেকটা কম হয়ে আসছে। এখন এই পর্যায়ে আপনারা চাইলে এখানে কর্নস্টার্চ ব্যবহার করতে পারেন। কর্নস্টার্চটা দিলে কি হবে, টমেটো সসটা অনেকটা ঘন হয়ে আসবে, আর পাতলা যে একটা পানি পানি ব্যাপার থাকে ওইটা থাকবে না। কর্নফ্লাওয়ারও অনেকে দেয়, বাট কর্নফ্লাওয়ারটা আমার কাছে তেমন একটা ভালো লাগে না। তো আমি এখানে কোনো কিছুই দিব না। এখন আমি একটা বাটিতে নিয়ে সসটা দেখছি যে এটার ঘনত্বটা ঠিক আছে কিনা। আমি একটু আপনাদেরকে বাটিতে নিয়ে দেখিয়ে দিই যে টমেটোর সসটার ঘনত্বটা কীরকম। আপনারা নিজেদের মতো করে যতটুকু ঘন রাখতে চান ওইভাবে করে আপনারা আর কি সসটার ঘনত্ব দেখে নেবেন। তো আমার কাছে মনে হচ্ছে আমি যেরকমটা রাখতে চাচ্ছি একদম পারফেক্ট আছে। আর এখানে যেহেতু আমি কর্নফ্লাওয়ার বা কর্নস্টার্চ কোনোটাই ব্যবহার করছি না, তো আমি এইভাবে করে এখন এটাকে নামিয়ে রাখবো। আর নামানোর আগে অবশ্যই আপনারা হচ্ছে গিয়ে চিনি, মিষ্টি যেটা যতটুকু দিতে চাচ্ছেন, মিষ্টি, ঝাল অথবা লবণের পরিমাণটা চেক করে নেবেন। এই তো আমার সসটা কিন্তু হয়ে গেছে। এখন ঠান্ডা করে আমি বয়মে রেখে দিব। আর কালারটা এত সুন্দর আসছে, আপনার দোকানের সসের থেকেও সুন্দর আসছে কালারটা।
এই তো আমি সসটাকে বয়মে ভরে নিয়েছি আর এখানে আমার 2.5 কেজির মতো টমেটো ছিল, এটা দিয়ে আমার এই পরিমাণে টমেটো সস হয়েছে। বয়মে রেখে আমার একটুখানি ছিল, আমি এই ছোট্ট বাটিটাতে নিয়ে নিয়েছি। এই তো এইভাবে আপনারা নর্মাল ফ্রিজে রেখে অনেক দিন ব্যবহার করতে পারবেন। আর যদি কোনো প্রিজারভেটিভস দিতে চান তাহলে তো একদম পুরো বছরের জন্য এই সসটা রাখা যাবে। তো আমি এখানে তো কোনো কিছুই দিলাম না, এটা আমি নর্মাল ফ্রিজে রেখেই ব্যবহার করব। আর সেই সাথে হচ্ছে কি এখানে আমি টমেটো পিউরি, যেটা আমি হচ্ছে টমেটো সিদ্ধ করেছি সসের জন্য, আর এই টমেটোটা সিদ্ধ করার সময় আমি কোনো কিছুই ব্যবহার করিনি, জাস্ট সিদ্ধ করে ব্লেন্ডার করে ছেঁকে নিয়েছিলাম। আর ছাকার পর এভাবে করে একটা বাটিতে রেখে দিয়েছি। যখন এটা পুরোপুরি ঠান্ডা একদম বরফ হয়ে যাবে তখন হচ্ছে গিয়ে আমি এখানে মানে একটু ছোট ছোট দাগ কেটে নিয়েছিলাম যাতে ভাঙতে সুবিধা হয় আর কি। তো এইভাবে করে আমি এখন এগুলোকে ভেঙে ফ্রিজে রেখে দিব, যে কোনো রান্না করার সময় আর কি এক পিস দিয়ে দিলেই কিন্তু খুব সুন্দর রান্নাটা হবে। আর এভাবে করে রাখলেই হচ্ছে টমেটোর টেস্টটা ভালো থাকে, আর মানে যেই খাবারটা আপনি দিবেন টেস্টটাও ভালো আসে। এই তো আমি সবগুলোকে ভেঙে এখন ছোট ছোট করে নিচ্ছি। এভাবে একবার হলেও রেখে দেখবেন। আমরা কাঁচা টমেটোটা তো সবাই রেখেছি ফ্রোজেন করে, বাট এইভাবে অনেকেই রাখি নাই। তো কাঁচা টমেটো থেকে দেখা যায় কি এইভাবে যদি আমরা পিউরি করে তারপরে রেখে দিই, এটা হচ্ছে কি আমাদের রান্নাটায় অনেকটা আর কি স্বাদ যেমন আগের মতো একদম থাকে। ফ্রিজে রাখলে দেখা যায় কি কাঁচাটা রান্নার সময় টেস্টটা ভালো আসে না। তো এই সিদ্ধ করে পিউরি করে রাখলে আর কি টেস্টটাও একদম ভালো থাকে আর খেতেও বেশ ভালোই লাগে। এই তো সবগুলো টমেটো এখন আমি বক্সে ভরে ডিপ ফ্রিজে এইভাবে করেই সংরক্ষণ করব। আর কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুল করবেন না। আর নেক্সট টাইম কী কী ব্লগ দেখতে চান সেটাও জানাবেন। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।